রাসূল বলেছেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ 5 প্রকারে পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেছেন ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহ নামাজের বিনিময়ে তার জীবনের যত সংকীর্ণতা আছে, যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটন সংকীর্ণতা দূর করে দে একটা বরকতময় রহমতময় জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় পাথেয়। আল্লাহর রাসূল বলেন নামাজ, যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তার জীবনকে শান্তিময় বরকতময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। আল্লাহ রাসূল বলেছেন ওয়াজাবাল কবর। আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে নামাজিকে তার কবরের আযাব থেকে দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আল্লাহ রাসূল বলেছেন কবরের ভয়ঙ্কর দৃশ্য চেয়ে এর চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি দেখি নাই। আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, হাদিসে আসছে বাকা হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতুহু, এত কান্না করতেন হযরত উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যাইত। আমার ভাইরা, কিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার। এই উসমান, এই খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাসূলের সাহাবী উসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এত কান্না করেন না। কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করেন, কারণটা কি? আল্লাহর রাসূলের সাহাবী বলেছেন, এ আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আল্লাহর রাসূল বলেছেন কবর হলো পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, পরবর্তী মঞ্জিল তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যাদের জন্য এই মঞ্জিল কঠিন হয়ে যাবে, পরবর্তী মঞ্জিল তাদের জন্য কঠিন হয়ে যাবে। এ আমার ভাইরা, উসমান বলে, রে আমার ভাই, এই জন্য আমি চিন্তা করি, আমি কান্না করি, না জানি আমি উসমান। অন্যান্য সম্প্রদায় হিন্দু যারা আছে আমাদের আশেপাশে, তাদের উপর কি নামাজ আছে, হজ আছে, যাকাত আছে? কেন নাই? ঈমান নাই। কেন নাই? ঈমান নাই। সুতরাং বোঝা গেল ঈমান হলো ফাউন্ডেশন বা বুনিয়াদ। যার ঈমান নাই তার উপর আল্লাহর হুকুম নাই। সুতরাং প্রথম ফাউন্ডেশন হলো ইতিকাদে বিষয়। আর বাকি যে 4টা বুনিয়াদ রয়েছে, এই 4টা বুনিয়াদ হলো আমলের সাথে সম্পৃক্ত। একটা বুনিয়াদ হলো যাকাত। যাকাত সমাজের প্রতিটি শ্রেণীর প্রত্যেকটা মানুষের উপর যাকাত ফরজ নয়। যাদেরকে আল্লাহ তাআলা নেসাবের মালিক বানিয়েছেন তাদের উপর যাকাত ফরজ। বছরে কতবার? একবার। নাকি প্রত্যেক মাস প্রতিদিনে ফরজ? বছরে একবার ফরজতে আদায় করে না। আর যদি বছরের প্রতি মাসে হইতো, অবস্থাতে কি হইতো? আরেকটা বুনিয়াদ হলো হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর হজ্জে যাওয়া। এই বুনিয়াদটাও সমাজের প্রত্যেকটা শ্রেণীর নর এবং নারীর উপর ফরজ নয়, বরং নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে যাদেরকে আল্লাহর ঘরে যাবার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তাদের জন্য হজ্জে বাইতুল্লাহ যাওয়া ফরজ। জীবনে কতবার? একবার। প্রতি বছরও না, প্রতি মাসেরও না, বরং জীবনে কতবার? একবার। আরেকটা বুনিয়াদ হলো রমজানের রোজা। আসতেছে না, সামনে আসতেছে না? বছরে কত মাস?
12 মাসে রমজানের রোজা কত মাস ফরজ? 1 মাস ফরজ। তো 3টা বুনিয়াদ বললাম, আমলি বুনিয়াদ 4টি। একটা হলো নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই 3টা বুনিয়াদের প্রত্যেকটা বুনিয়াদ স্ব স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কিন্তু এটা প্রতিদিনের আমল না, প্রতিজনেরও না। কিন্তু আল্লাহ পাক আমার আপনার সকলের জন্য, প্রত্যেকটা বালক বালিকা, প্রত্যেকটা মুমিন নরনারীর উপর প্রতিদিন প্রতিনিয়ত যে বিধান দিয়েছেন, যে আমল দিয়েছেন, এই বিধানটার নাম কি বলেন? নামাজ। কি বলেন? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কি বলেন? ঠিক না ঠিক? হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দ্বীনের খুঁটি বলেছেন। আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো সে তার দ্বীনকে হেফাজত করলো, আর যে তার নামাজকে হেফাজত করলো না সে তার দ্বীনকে হেফাজত করলো না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা, আল্লাহ তাআলা এই উম্মতের উপর সর্বপ্রথমে নামাজকে ফরজ করেছেন। নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। প্রত্যেকটা বান্দা এবং বান্দির জন্যে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা এবং বান্দি হওয়ার জন্যে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। সবচেয়ে পছন্দের আমল হলো নামাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, এ আমার বান্দা আমাকে সেজদা কর, নামাজ আদায় কর, আমার কাছে আয়, আমার পছন্দের বান্দা হও। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্যে, পছন্দের বান্দা হওয়ার জন্যে সবচেয়ে পছন্দের আমল হলো নামাজ। বলেন না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, মা বোনেরা, আল্লাহ নামাজকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন। ও আমার ভাইরা, নামাজকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপর কোনো না কোনোভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে নামাজকে ফরজ করে দিয়েছেন। এ আমার ভাইরা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের নামাজ হলো ঠাই দাঁড়িয়ে কিয়ামরত অবস্থায় থাকা। এই অবস্থায় তারা আল্লাহ তাআলার তাসবিহে মগ্ন আছে। তাদের নামাজে রুকু নাই, সিজদা নাই। যেমন গাছপালা দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ, আল্লাহ তাআলার তাসবিহে মগ্ন আছে, এটা তাদের নামাজ। এমনইভাবে অনেক আল্লাহর মাখলুকাত আছে, সৃষ্টি আছে যাদের নামাজ সর্বদা রুকু অবস্থায় তারা তাদের নামাজের মধ্যে মগ্ন আছে। এ আমার ভাইরা, যেমন আমাদের গৃহপালিত পশু সর্বদা রুকু অবস্থায় আছে, এটা তাদের নামাজ। আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের নামাজ সর্বদা সেজদা অবস্থায়, তাদের নামাজে রুকু নাই, তাদের নামাজে কিয়াম নাই, সেজদা অবস্থায়, সারাক্ষণ সেজদা অবস্থায় আছে। এই অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহে মগ্ন আছে। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ। কি বলেন? ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টিকে যেইভাবে যেই হালতে সৃষ্টি করেছেন ওইভাবে তারা তাদের নামাজে মগ্ন আছে। আল্লাহ বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে তাদের নামাজ, তাদের তাসবিহ জেনে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের তাসবিহ এবং নামাজে মগ্ন আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর রাসূল মেরাজের মধ্যে জান্নাত দেখেছেন, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দেখেছেন, জান্নাতের মধ্যে একদল অসংখ্য ফেরেশতা দেখেছেন যারা দাঁড়ানো অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় তারা আল্লাহর তাসবিহে মগ্ন থাকবে।
এটা তাদের নামাজ। অসংখ্য অগণিত ফেরেশতা দেখেছেন যারা কিয়াম রুকু অবস্থায় আছে, এই রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে, এটা তাদের নামাজ। সেই অবস্থায় তারা আল্লাহর তাসবিহে মগ্ন আছে। এ আমার ভাই, আর এরকম ভাবে অসংখ্য অগণিত ফেরেশতা দেখেছেন যারা সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। এই সেজদা অবস্থায় আল্লাহ পাকের তাসবিহে মগ্ন আছে, এটা তাদের নামাজ। আমার ভাইরা, আল্লাহ মাখলুকাতকে যত নামাজ দিয়েছেন, সমস্ত মাখলুকাতের নামাজ হলো অসম্পূর্ণ নামাজ। তাদের নামাজে, কারো নামাজে কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই। কারো নামাজে রুকু আছে, কিয়াম নাই, সেজদা নাই। এ আমার ভাইরা, এই জন্য তাদের নামাজের কোনো বিনিময় নাই, তাদের নামাজের কোনো পুরস্কার নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, মোহাব্বত করে বনি আদমকে, মানব জাতিকে যে নামাজ দিয়েছেন, পরিপূর্ণ নামাজ দিয়েছেন, সম্পূর্ণ নামাজ দিয়েছেন, আর এই নামাজের বিনিময়ে রেখেছেন জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের বিনিময় কি বলেন? নামাজের বিনিময় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজকে হেফাজত করবে তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, নামাজের উপকার, নামাজের সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর রাসূল বলেন, যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ 5 প্রকারে পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আল্লাহর রাসূল বলেছেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহ নামাজের বিনিময়ে, নামাজের বিনিময়ে তার জীবনের যত সংকীর্ণতা আছে, যত অভাব অনটন আছে, সমস্ত অভাব অনটন সংকীর্ণতা দূর করে দে একটা বরকতময় রহমতময় জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় পাথেয়। আল্লাহর রাসূল বলেন, নামাজ, যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তার জীবনকে শান্তিময় বরকতময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। আল্লাহর রাসূল বলেছেন, ওয়া আযাবাল কবর। আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে নামাজিকে তার কবরের আযাব থেকে দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য আল্লাহ রাসূল বলেছেন, কবরের ভয়ঙ্কর দৃশ্য চেয়ে এর চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি দেখি নাই। আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, হাদিসে আসছে বাকা হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতুহু, এত কান্না করতেন হযরত উসমানের দাড়ি পর্যন্ত ভিজে যাইত। আমার ভাইরা, কিলা লাহু তুজকারুল জান্নাতু ওয়ান নার। এ উসমান, এ খলিফাতুল মুসলিমিন, আল্লাহর রাসূলের সাহাবী উসমান, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এত কান্না করেন না। কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করেন, কারণটা কি? আল্লাহর রাসূলের সাহাবী বলেছেন, এ আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেছেন, কবর হলো পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে যাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, পরবর্তী মঞ্জিল তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আর যাদের জন্য এই মঞ্জিল কঠিন হয়ে যাবে, পরবর্তী মঞ্জিল তাদের জন্য কঠিন হয়ে যাবে। এ আমার ভাইরা, ওসমান বলে, রে আমার ভাই, এই জন্য আমি চিন্তা করি, আমি কান্না করি, না জানি আমি ওসমান কবরে ধরা খেয়ে যাই, কবরে আমার জন্য কঠিন অবস্থা হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ হবে, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ হাসরের ময়দানে তার আমলনামাকে ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে 3টা অবস্থা এত ভয়াবহ হবে। ওই অবস্থার মধ্যে, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের ময়দানে 3টা অবস্থা এত ভয়াবহ হবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী তার স্ত্রী থেকে। একটা অবস্থা হবে, আল্লাহ যখন আমলনামা ছেড়ে দিবেন, কারো আমলনামা ডান হাতে আসবে, আর কারো আমলনামা বাম হাতে আসবে। এই চিন্তায় হায় আফসোস, হায় রে, আমার আমলনামা না জানি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে। এই চিন্তায়, ও আমার ভাইরা, যার আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা পেশ করবেন, সে খুশিতে আত্মহারা হয়ে যাবেন, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবেন, আর আত্মীয় স্বজনদেরকে তালাশ করতে থাকবে, বলবে, দেখো আমার আমলনামা ডান হাতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, আমার আমলনামা কত উত্তম, আমার আমলনামা কতই না ভালো, দেখো না আমার আমলনামা কত উত্তম, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। আর যার আমলনামাকে আল্লাহ বাম হাতে পেশ করবেন, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে, আর বলতে থাকবে, আমার আমলনামা বড় মন্দ, হায়রে লাম ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হতো। এ আমার ভাই, এই একটা কঠিন মুহূর্ত, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনেও পরিচয় দিবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। আল্লাহর রাসূল বলেছেন, যারা দুনিয়াতে নামাজকে হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, সেই কঠিন ময়দানে আল্লাহ তার আমলনামাকে ডান হাতে পেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ওয়ামুরু আলাস সিরাতি কাল বারক, এ আমার ভাই, হাসরের ময়দানের চতুর্দিক দিয়ে জাহান্নামের উপর আল্লাহ ফুলসিরাতের পুলকে কায়েম করবেন। এই ফুলসিরাতের পুল কেউ পার হতে পারবে, কেউ পারবে না, কেউ কেটে কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই কঠিন মুহূর্তে, এত কঠিন মুহূর্ত হবে ভাই, ওই মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় জেনেও দিবে না, না জানি সব দিতে হয়, নেক আমল দিয়ে দিতে হয়। আল্লাহর রাসূল বলেছেন, এই কঠিন মুহূর্তে ওয়ামুরু আলাস সিরাতি কাল বারক, আল্লাহ বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা ওই পুলসিরাতের পুলকে নামাজে কি আল্লাহ পার করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা নামাজীকে 5 নম্বর যে পুরস্কার দিবেন, পুরস্কার দিয়ে সম্মানিত করবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। হাদিসে আসছে, মান হুসিবা উকিবা, যাকে হিসাবের কাঠগড়ায় ধারণা করা হবে, তাকে আযাব দেওয়া হবে। হিসাব দিয়ে কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো ওলি, কোনো দরবেশ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এ আমার ভাই, যাকে হিসাবের কাঠগড়ায় দণ্ডবান করা হবে, হিসাব যদি আল্লাহ চেয়ে বসেন, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, নামাজকে নিজের পাথেয় বানাবে, নামাজকে নিজের পুঁজি বানাবে, আল্লাহ পরকালে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে।
সুবহানাল্লাহ আসতে না জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, মা বোনেরা, নামাজ এত বড় দৌলত। আল্লাহ পাক বাবা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল পর্যন্ত আল্লাহ যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী সমস্ত রাসূল নামাজের অনুসারী ছিলেন। চিল্লায়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী নামাজি ছিলেন, প্রত্যেক রাসূল নামাজি ছিলেন, কোন রাসূল বেনামাজি ছিলেন না। আজকে এমনও পাওয়া যাবে নবীর ওয়ারিস গলায় আওয়াজ দিচ্ছে কিন্তু বেনামাজি আছে না নাই? মাহফিলে বিশাল লম্বা আওয়াজ দিয়ে গরম গরম ওয়াজ কিন্তু নিজে নামাজ পড়ে না, আছে না নাই? যে বক্তা নামাজ পড়ে না, বক্তা না তক্তা? বলেন বক্তা না তক্তা? আর যে পীর নামাজ পড়ে না, পীর না ভণ্ড। নামাজ ছাড়া কোনো বক্তা বক্তা হতে পারে না। একটা সময় এমন ছিল যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা তারাই ছিল বক্তা, আর যারা বক্তা তারাই ছিল বুজুর্গ, তারাই হলো আল্লাহওয়ালা। কি বলেন, ঠিক না বেঠি? এই ওয়াজ মাহফিল, তাফসীর কোরআন মাহফিল, বুজুর্গরা আল্লাহ ওয়ালার নিসবত মা আল্লাহ যারা আছেন তারা এই ময়দান, এই ওয়াজ মাহফিলকে চালু করে দিয়েছেন। দ্বীনের একটা প্রসার এবং প্রসারের একটা মাধ্যম বানিয়ে গিয়েছেন। এটা দুনিয়ার কোনো ধান্দা পান্দার জন্য না। কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে নামাজি যেন হতে পারি। পরকালের সামান, দুনিয়ার ইজ্জত এবং সম্মানের যে ব্যবস্থা আল্লাহ নামাজে রেখেছেন। আমার ভাইরা, 5টা পুরস্কার হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে আমাদেরকে জানিয়ে গেছেন, আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ রসুলের এই 5টা পুরস্কার এমন। আল্লাহ তাআলা দুনিয়াতে আয় রোজগার ব্যবস্থা করে দেওয়া, পরকালে হাসরের ময়দানে কবরের আযাবকে আল্লাহ দূর করে দেওয়া, ডান হাতে আমলনামা দেওয়া, ফুলসিরাতের পুল পার হওয়া, বিনা হিসাবে জান্নাত দেওয়া। একটু খেয়াল করে দেখুন, এর অর্থ হলো যারা নামাজি হয় তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, কবরও চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে জোরে বলেন, ঠিক না বেঠি? এ আমার ভাইরা, আল্লাহর প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তারা নামাজি ছিলেন, তারা ছিলেন নামাজের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। তিনি ছিলেন আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ মূসা, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এ মূসা, আমার শরণে তুমি নামাজ আদায় করো। ও আমার ভাইরা, ইব্রাহিম খালিলুল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তিনি দোয়া করেছেন দুহাত তুলে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর নবী ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আয় মালিক, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান। এ আমার ভাই, কে দোয়া করেছেন বলেন? আল্লাহর নবী ইব্রাহিম খালিলুল্লাহ দোয়া করেছেন। আজকে আমরা দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে একটা বড় শিক্ষিত বানাও, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। দুনিয়ার নানা পদ পদবি নিয়ে দোয়া করি না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খালিলুল্লাহ দুনিয়ার কোনো চাওয়া পাওয়া, দুনিয়ার কোনো পদ পদবি নিয়ে দোয়া করেন নাই। দুনিয়াতে সবচেয়ে বড়
যে সামান দ্বারা দুনিয়াতে ইজ্জতের ফয়সালা হয়, রিজিকের ফয়সালা হয়, সেই সামান আল্লাহর কাছে চেয়েছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে থেকে আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান। কারণ এই দোয়া করেছেন জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম। কি বলেন, ঠিক না বেঠিক? আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এ আমার হাবিব, এ আমার হাবিব, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমার হাবিব, আপনি আপনার সন্তানকে নামাজের আদেশ করুন, আপনি নামাজের পায়বন্দির সাথে নামাজ আদায় করেন। নবী আমার হাবিব, আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, আমি আল্লাহই তো আপনাকে রিজিক দান করব। রিজিকের মালিক কে বলেন? নামাজ আল্লাহর পক্ষ থেকে ইজ্জত এবং সম্মানের সাথে রিজিক পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজি হয়, যারা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের এই বিধানকে যারা নিজের জীবনের সবচেয়ে বড় পাথেয় বানায়, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানের সাথে ইজ্জতের সাথে রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাই, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক। আজকে রিজিকের তালাশ করতে গিয়ে, কর্ম করতে গিয়ে, ব্যবসা বাণিজ্যে সময় দিতে গিয়ে আমাদের নামাজের খবর নাই। ঠিক না বেঠি? দুনিয়ার সাময়িক একটু সময়, যে সময়ের মাধ্যমে আমি চাইলে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, এত বড় হুকুমকে আমি আদায় করে নিতে পারি। আমার দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সামান কবরের আলো পুঁজি আমি অর্জন করে নিতে পারি। কিন্তু দুনিয়ার একটু ধান্দা, কিছু অর্থ করে আমার হাসিল হবে, এই জন্য আমি নামাজকে ছেড়ে দিচ্ছি। একজন ক্রেতা আসছে, একটা মাল বিক্রি হবে, অল্প সাময়িক আমার লাভ হবে, এই লাভটাকে আমি সামনে রেখে আমার জীবনের সবচেয়ে বড় লাভ পাথেয়, এই পাথেয়কে আমি পেছনে ফেলে নামাজ ছেড়ে দিচ্ছি। আমার ভাইয়ের একটা সময় যখন চোখটা বন্ধ হয়ে যাবে, আসল চক্ষু যখন খুলে যাবে, তখন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ আফসোস, আল্লাহ আমি তো আমার জীবনটাকে অযথা বেহায়াপনায় আমার জীবনটাকে আমি নষ্ট করে দিচ্ছি। আল্লাহ আপনি আমাকে আবার পাঠান না, আল্লাহ আপনি আমাকে আবার পাঠান। আমি দিনদার হয়ে আসব, নেককার হয়ে আসব, নামাজি হয়ে আসব। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ এক, আমার যে ফয়সালা, কুদরতি ফয়সালা, এই নিজামের কোনো পরিবর্তন নাই। বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বান্দারে আজকে তুই কান্নাকাটি করছিস, চোখের পানি ফেলে দিচ্ছিস, না আমি একবার দুনিয়াতে পাঠাইলে আমার বিধানে কোনো পরিবর্তন নাই, আসার কোনো, পাঠানোর কোনো সুযোগ নাই। এ আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে এত 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, যে হায়াতের মধ্যে চাইলে তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। ওয়া জাআকুমুন নাযীর। আর আমি আল্লাহ শুধু যে হায়াত দিয়েছি তা না, আমি আল্লাহ তোমাকে সতর্ক বাণীও পৌঁছায় দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা এই 12 জিবি পাড়ার যুবকবৃন্দের, মসজিদের কমিটি যুবকবৃন্দের উদ্যোগে নামাজের আলোচনা হয়েছে, তাকওয়া পরহেজগারের আলোচনা হয়েছিল, তাদেরকে সতর্ক বাণী পৌঁছেছে আমার পক্ষ থেকে, কিন্তু সতর্ক হও নাই, উপদেশ গ্রহণ করো নাই। আজকের তোমার যে আহাজারে রোনাজারি, এই আহাজারে নজারে কবুল করা হবে না। দুনিয়াতে আসার পর, দুনিয়ার থেকে যখন কেউ বিদায় নেয়, আর আসার কোনো সুযোগ আছে? সুতরাং আমাদের সকলকে যেতে হবে। তো যাব, সামান তো নিতে হবে, কিছু তো পুঁজি নিতে হবে। কবর তো অন্ধকার ঘর, কবরের আলো নিতে হবে, কবরের নূর নিয়ে যেতে হবে। এই কবরের আলো, কবরের নূর হলো ভাই ঈমান এবং আমল। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনার জন্য অতীব জরুরি হলো নামাজকে তার জীবনের পাথেয় বানানো, নামাজকে সামান বানানো। আল্লাহ তার জীবনে ইজ্জতের ফয়সালা করবেন, সম্মানের ফয়সালা করবেন, এবং সম্মান এবং একরামের সাথে আল্লাহ বলেন ওয়ারিসতুন কারীম, নামাজের প্রতিদান হলো আল্লাহ তাকে সম্মানের রিজিক দান করবেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন বা জামাত, আমাদের প্রত্যেকটা পুরুষ যেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজি হয়।
আর মা বোনেরা এই ছোট ছোট বাচ্চার প্রস্রাব পায়খানার ছোট্টখাটো জরুরত এগুলোর পিছনে পড়ে নামাজ যেন না ছেড়ে দেয়, সময় মতো যেন নামাজ আদায় করে। আল্লাহ সকলকে সব পরিবারে যেন নামাজি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।